নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প লেখক যোগীন্দ্রনাথ সরকারের লেখা 7 ভাই চম্পা। এক ছিল রাজা, তার 7 রানী। রানীদের কাহারও ছেলেপিলে ছিল না, তাই রাজার ভারী দুঃখ। একদিন রাজা মৃগয়া করিতে গিয়াছেন। এমন সময় চর আসিয়া খবর দিল সুয়োরানীর সুন্দর 7টি ছেলে ও একটি মেয়ে হয়েছে। শুনিয়া রাজার আনন্দ আর ধরে না। তাড়াতাড়ি মৃগয়া সারিয়া বাড়ি ফিরিলেন। এদিকে এক কাণ্ড হইয়াছে। সুয়োরানীর রাজার প্রিয় বলিয়া আর 6 রানী তাহাকে হিংসা করিত। রাজা ফিরিয়া আসিবার পূর্বেই তাহারা সেই 8টি শিশুকে পাশগাদায় পুঁতিয়া ফেলিল। রাজা আসিয়া ছেলে মেয়েদের দেখিতে চাহিলে তাহারা ব্যাঙ, ইঁদুর, কাঁকড়া, বিছা প্রভৃতি ধরিয়া আনিয়া বলিল, এই দেখো তোমার সুয়োরানীর সাধের ছেলে মেয়ে। দুষ্টু রানীদের কৌশলে রাজার মাথা ঘুরিয়া গেল। রাগে গড়গড় করিতে করিতে তিনি সুয়োরানীকে রাজবাড়ি হইতে তাড়াইয়া দিলেন। আহা, দুঃখিনী আর কি করিবেন, কোথায় যাইবেন? ঘুঁটেকুড়ানি দাসী হইয়া পথে পথে ঘুরিতে লাগিলেন। কিছুকাল পরে রাজার বাপের শ্রাদ্ধ উপস্থিত হইল। ফুলের দরকার। মালি ফুল আনিতে গিয়া দেখে সারা বাগান শুকনো। ফুল তো দূরের কথা, কোথাও একটি কুঁড়িও নাই। আর সে কি করিবে? ভয়ে ভয়ে ফিরিয়া আসিতেছে। এমন সময় দেখিল পাশগাদায় 7টি সুন্দর চাঁপা গাছ ও একটি পারুল গাছ হইয়াছে, আর প্রতিটি গাছে একটি সুন্দর সুন্দর ফুল ফুটিয়া রইয়াছে, আর প্রতি গাছে একটি করিয়া সুন্দর ফুল ফুটিয়া রহিয়াছে। ফুলগুলি দেখিয়া মালির বড়ই আনন্দ হইল। কিন্তু সে যেই হাত বাড়িয়াছে অমনি পারুল ফুলটি চাঁপা ফুলগুলিকে বলিয়া উঠিল, 7 ভাই চম্পা যা গোরে। চাঁপারা উত্তর কইল, কেন বোন পারুল ডাকরে? পারুল, রাজার মালি এসেছে, ফুল দিবে কি না দিবে? চাঁপা, না দিব ফুল, উঠিব শতেক দূর, আগে আসুক রাজা তবে দিব ফুল। ফুলগুলির কথা শুনিয়া মালি তো একেবারে অবাক। সেই রাজাকে গিয়া সকল কথা কহিল। রাজা আশ্চর্য হইয়া নিজেই ফুল তুলিতে আসিলেন, কিন্তু যেই হাত বাড়াইয়াছেন অমনি শুনতে পাইলেন, পারুল, 7 ভাই চম্পা যা গোরে। চাঁপা, কেন বোন পারুল যা করে? পারুল, রাজা নিজে এসেছে, ফুল দিবে কি না দিবে? চাঁপা, না দিব ফুল, উঠিব শতেক দূরে, আগে আসুক বড় রানী তবে দিব ফুল। তখন রাজার হুকুমে ঘুঁটেকুড়ানি দাসী আসিয়া উপস্থিত হইলেন। সুয়োরানী হাত বাড়াইতেই ফুলগুলি সুন্দর 7টি ছেলে ও একটি মেয়ের বেশ ধরিয়া তাহার কোলে ঝাঁপাইয়া পড়িল। ব্যাপার দেখিয়া সকলে অবাক। রাজা শিশুগুলিকে কাছে ডাকিয়া তাহাদের পরিচয় জিজ্ঞাসা করিলেন। তখন তাহারা এক বাক্যে বলিল, আমরা তোমার ছেলে মেয়ে, সুয়োরানী আমাদের মা। তুমি যখন মৃগয়া করিতে যাও তখন আমরা ভূমিষ্ঠ হই, কিন্তু মায়ের ওপর হিংসে করিয়া তোমার অন্য 6 রানী আমাদিগকে পাশগাদায় পুঁতিয়া রাখিয়াছিলেন। আমরা সেখানে চাঁপা ও পারুল গাছে ফুল হইয়া ফুটিয়াছিলাম। শিশুগুলির কথা শুনিয়া চোখের জলে রাজার বুক ভাসিতে লাগিল। এমন সোনার চাঁদ ছেলে মেয়ে থাকিতে এতদিন কি কষ্টেই না তাহার দিন কাটিয়াছে, আর দুঃখিনী সুয়োরানীকে কি ভয়ানক যন্ত্রণাই না সহ্য করিতে হইয়াছে। ভাবিতে ভাবিতে ক্রমে তিনি আগুন হইয়া উঠিলেন। তখন 6 রানীর কাঁপুনি যদি দেখিতে। রাজা তাহাদিগকে হেঁটে কাঁটা ওপরে কাঁটা দিয়া পুঁতিয়া ফেলিতে আজ্ঞা দিলেন। তারপর সুয়োরানীকে লইয়া সুখে স্বচ্ছন্দে ঘরকন্যা করিতে লাগিলেন। আমার কথাটি ফুরুল, নোটে গাছটি মুড়ুল। আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও।
গল্পটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। এরকম গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিন আবার একটা নতুন গল্প নিয়ে দেখা হবে।